ইফতারের পর ক্লান্তি লাগছে, তাই এখনই এই রমজানের স্পেশাল চেনা ডেজার্টটা বানিয়ে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আমি 3 চামচ নিচ্ছি কাস্টার্ড পাউডার, আর এই কাস্টার্ড পাউডারগুলো আমি ঠান্ডা পানি দিয়ে গুলে নেব, তাহলে আর দলা পেকে থাকবে না। কাস্টার্ড পাউডারগুলো আমার গুলা শেষ, এটাকে আমি এক সাইডে রেখে দেব, পরে এটা আমি কাজে ব্যবহার করব। এখানে আমি আধা লিটার নিচ্ছি দুধ, 1 বাটি দিচ্ছি চিনি। দুধের সাথে চিনির মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি যে কাস্টার্ড পাউডারটা গলে রেখেছি সেটা এবার দুধের মধ্যে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, তা না হলে চাকা বেঁধে যেতে পারে। কাস্টার্ড দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু একদম ঘন হয়ে যাবে, তখন নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। সারাদিন রোজা রাখার পর যদি একটু হেলদি কিছু খান, তাহলে ইফতার করার পর আর ক্লান্ত লাগবে না। আমি কিন্তু নাড়া একবারের জন্য বন্ধ করিনি। এবারে দুধটাকে আমি নামিয়ে ফেলবো, আর বেশি ঘন করব না, তাহলে খেতে ভালো লাগবে না। এখানে আমি কিছু চেনা নিয়েছি, আর চেনাটাকে আমি হালকাভাবে একটু ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়াটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। একটা বাটির মধ্যে আমি 1 চামচ দিচ্ছি কাস্টার্ড মিশ্রিত দুধ। এবার কিছু চেনা আমি দিয়ে দিচ্ছি। এই চেনার উপর আমি কিছু ফ্রুটস দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ফ্রুটস ব্যবহার করবেন। আমি আমার পছন্দ মতো ফ্রুটস এখানে ব্যবহার করেছি, কারণ রমজানে এরকম হেলদি কিছু খেলে শরীরের ক্লান্তটা দূর হয়ে যাবে। এটা এতটাই মজা, না খেলে বুঝতেই পারবেন না। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে আমি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনি যদি বলেন যে ঠান্ডা করে ডেজার্টটা খাবো, তাহলে খেতে পারেন। যেহেতু হালকা ঠান্ডা পড়ে, তাই ঠান্ডা করার কোনো দরকার নেই। আর সবশেষে আমি কিছু আইসক্রিম দিয়ে দিচ্ছি, আর আইসক্রিম দিলে এই ডেজার্টটা খেতে অন্যরকম মজা লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।